গুড ইভিনিং এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আজকের এই স্পেশাল সেশনে। আর এই সেশনটি তোমাদের আসা কমেন্ট থেকে এবং এখন বর্তমানকালের পরিস্থিতির নিরিখে ডাব্লিউবি টেট নিয়ে দু চারটে কথা বলতে তোমাদের সঙ্গে এসেছি উইথ প্রুফ নিয়ে। তো তোমরা যারা যারা বা যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা ডিসেম্বরকে টার্গেট করে পড়াশোনা করছো বা প্রাইমারি টেস্ট থেকে সরে এসছো আদার্স পরীক্ষার ক্ষেত্রে, তাদের প্রশ্ন হলো, স্যার বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা ডাব্লিউবি টেট নিয়ে অনেক কিছু অ্যানাউন্সমেন্ট পাচ্ছি, আপনাদের চ্যানেল থেকে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট আসছে না কেন? আপনারা কেন ডাব্লিউবি টেট নিয়ে কোনো কথাই বলছেন না? খুব পজিটিভলি মনে হলো, ঠিকই কথা। আমাদের আড্ডা 247 বেঙ্গলিতে সমস্ত কিছুরই প্রিপারেশন হয়, তো কেন টেটের সম্পর্কে আমরা কথা বলছি না? সত্যি এটা একটা গুড পয়েন্ট তোমাদের, যারা যারা এই প্রশ্নগুলো করেছো আমাদের কাছে। এবং সেখান থেকে ঠিক করলাম, না আমাদের বেঙ্গলি চ্যানেলে, আমাদের আড্ডা 247 বেঙ্গলিতে অনেক স্টুডেন্টই রয়েছে যারা টেট কোয়ালিফাই করেছে, পরীক্ষা দিয়েছে, পেন্ডিং রেজাল্ট, মানে এক শ্রেণীর বা কিছু পার্সেন্ট স্টুডেন্ট রয়েছে যারা আমাদের কাছ থেকে টেট সংক্রান্ত বা স্কুল সার্ভিস সংক্রান্ত তথ্য জানতে আগ্রহী বা জানতে চায়, কারণ তারা ওই পরীক্ষাটিকে টার্গেট নিয়ে এগোয় এবং আদার্স আশেপাশে পরীক্ষাগুলো দিয়ে থাকে, কিন্তু তাদের মেন লক্ষ্য হচ্ছে এইটা, যে ডাব্লিউবি টেট বা আদার্স পরীক্ষা, স্কুল সার্ভিস রিলেটেড। তো স্বাভাবিকভাবে অনেক দিন ধরেই আমি তোমাদের সামনে কোনো শো নিয়ে আসি না, তো তার জন্যই আজকে তোমাদের থেকে 5টা মিনিট সময় চেয়ে নিচ্ছি, একদম অথেন্টিক খবর উইথ প্রুফ দিয়ে আমি তোমাদের সামনে দু চারটে কথা বলতে চাই। তাই তোমরা যারা যারা এই সেশনটি শুনছো, তোমরা অবশ্যই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও, কারণ এখানে নেগেটিভ হলেও সেটা সত্যি কথা শুনতে হবে, সত্যি কথা। কারণ আমি ভরসা দিতে পারবো না, ভরসা দেওয়ার মতো লোক আমি তো নই। তো আলটিমেট পরিস্থিতি কি এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। খালি একটাই রিকোয়েস্ট থাকলো, আমি তোমরা এই সেশনটা লিঙ্ক শেয়ার করে দিও, এবং আমি তোমাদের কথা দিচ্ছি যে ডাব্লিউবি টেট, যেটা এতদিন ধরে আমরা কোনো জেনেরিক বা শো করে তোমাদের জানাইনি, তো আপকামিং যখন নতুন কিছু অ্যানাউন্সমেন্ট হবে বা ডাব্লিউবি টেট নিয়ে আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই নিরাশ হবার দরকার নেই, আর আমাদের রিমাইন্ডারও দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি আমি তোমাদের প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। তো আমি আজকে যে প্রশ্নটা করেছি সেটা হচ্ছে, বা যে প্রশ্নটা সামনে রাখছি সেটা হচ্ছে, কবে হবে এই টেট ডাব্লিউবি প্রাইমারি 2024 কবে হবে? নিজের সময় নষ্ট করছো না, পর্ষদের তরফ থেকে সিদ্ধান্ত কি এখন? তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে এই নোটিফিকেশনটা তোমার সামনে একটুখানি আনতে হবে। নোটিফিকেশনে পরিষ্কার, এটা 17 তারিখের নোটিফিকেশন, তোমরা দেখতে পাচ্ছ 17/9/2024, এবং এটা মূলত হচ্ছে 2022-এর ক্যান্ডিডেটদের নিয়ে। তোমরা জানো যে 2022-এর ক্যান্ডিডেটদের মোটামুটি যেটা স্টেট লেভেলের কাউন্সিল, সেটা কিন্তু অলরেডি 13 তারিখে সম্পন্ন হয়ে গেছে, ঠিক আছে? এবং ওই গোটা 25 জনের মতো ক্যান্ডিডেট অলরেডি কিন্তু তারা স্টেট কাউন্সিল কমপ্লিট করেছে, এবং তারা অলরেডি কিন্তু জয়নিং তারা করছে। সুতরাং সেই হিসাবে 2022-এর যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের একটা বড় ঝলক হঠাৎ করে রাজ্যের পর্ষদ, প্রাইমারি পর্ষদ দেখিয়ে দিয়েছে। এটা অনেকটা হচ্ছে ওই কি বলবো, তুবড়িবাজির মতো, হঠাৎ করে খুব সুন্দর ফোয়ারা ঘটলো। তো 2022-এর রিক্রুটমেন্ট এখনো চলছে, বা এই রিক্রুটমেন্টটা হলো, তো বাকি থাকে আমাদের 2023। তো 2023-এর রিক্রুটমেন্ট ছাড়ো রেজাল্ট কোথায় গেল?
তাই না? আর বড় প্রশ্ন হচ্ছে 2023-এ রেজাল্ট না বেরিয়ে 2024-এ কি পরীক্ষা নেবে? স্বাভাবিক নয়, কারণ সবাই ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলে আমি দেখেছি তারা বলছে 2024-এ পরীক্ষা হবেই একদম। তো তাদের সোর্স তারা যেখান থেকে পেয়েছেন তার নিরিখে হয়তো তারা বলেছেন। আমি যেটুক সোর্স পেয়েছি সেই সোর্সের নিরিখে আমি কিছু কথা তোমাদের বলছি। কথাটা সত্যি হলেও যুক্তি দিয়ে বোঝো, কথাটা ঠিক মনে হবে। তাহলে আমাদের হাতে আপাতত 2023-এর এখনো কিন্তু বেরোয়নি কিছু, এবং আমরা এই ভোটের আগে যেটা ভেবেছিলাম যে এই পরিস্থিতিটা হতে পারে, কারণ স্কুল সার্ভিসের এমন কিছু বিষয়বস্তু ছিল যেগুলো আমরা জানতাম যে ভোটের সময় এটা পজিটিভলি কোনো কাজ না কোনো কাজ হবেই, রিক্রুটমেন্ট হবে। কিন্তু খুব সুন্দর রেজাল্ট সরকারের তরফ থেকে, হয়তো সরকার ভুলেই গেছে রেজাল্টের পরে যে কি করতে হবে, যে রাজ্যের এতজন রয়েছে তাদের কি করতে হবে। প্রাইমারি স্কুলগুলোতে তো টিচারের সংখ্যা নিতান্তই কম, বেশ কিছু স্কুলে ভালোই কম রয়েছে। তুমি শহর অঞ্চল দেখলে হবে না, শুধুমাত্র গ্রামাঞ্চলেও যেতে হবে, যেখানে 2জন টিচার পুরো পড়াচ্ছে, হেড স্যার নেই, ক্লার্ক নেই, 2জন টিচারই সমস্ত কাজ করছেন, অফিসিয়ালি হোক, তাদের মধ্যে একজন টিআইসি রয়েছেন। তো অবশ্যই ভ্যাকেন্সি তো রয়েছেই। তো সেই ক্ষেত্রে কি হবে 2023-এর এখনো রেজাল্ট কিন্তু আউট হয়নি। বিশেষজ্ঞ মহল মনে করছে যে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট আউট হয়ে যাবে। দেখবে আমি কোনো শো করিনি এর জন্য, আজকে তৃতীয় সপ্তাহ চলছে রানিং, তো এখনো পর্যন্ত কোনো পর্ষদের তরফ থেকে বা ওয়েবসাইটে কিছু পাওয়া যায়নি যে কবে রেজাল্ট বেরোবে। দেখো এটা তো ঠিকই, সরকার ইচ্ছা করলে সেটা করে দিতেই পারে, হঠাৎ করে মানে নেক্সট উইকে বার করে দিতে পারে রেজাল্ট। তবে 2022 কমপ্লিট হয়ে যাওয়ার পরে 2023-এ সম্ভবত রেজাল্ট আসবে, এটাই আমরা সদিচ্ছা মনে করি। এবং সেই হিসাব যদি দেখি 2023-এর রেজাল্ট বেরোতে পরের মাসে পুজো শুরু হয়ে যাচ্ছে, তো হাতে আমাদের খুব বেশি হলেই 1 বা 2 সপ্তাহ, নাহলে আবার পুজোর শেষের দিকে হয়তো হবে। তো যদি এটা হয় তাহলে সরকার ইচ্ছা করলে পরীক্ষাটা ডিসেম্বরে নিতে পারে, কিন্তু আলটিমেট ডিসেম্বরে পরীক্ষাটা নিতে গেলে এখন থেকে উদ্যোগ নিতে হবে, না হলে ডিসেম্বরে এত বড় টেট নেওয়া সম্ভবপর হবে না। আর ডিসেম্বরে যদি না হয়, টেট তো একটা হবেই, সেটা দেখা যাবে পরের বছর হচ্ছে, পরের বছরের জানুয়ারির দিকে হয়তো হবে। তবে তার চান্স, মানে ডিসেম্বরে টেট হওয়ার চান্স আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গিতে 40% মনে হচ্ছে। আমি মিথ্যা আশ্বাস দেব না, আর আশ্বাস দেওয়ার জায়গাও নেই আর কি। আর যা হাতে আমাদের ডকুমেন্টস রয়েছে বা যা হাতে আমাদের প্রুভমেন্ট রয়েছে তাতে এইটুক কথা আমি বলতে পারি। তো এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হবে ডাব্লিউবি টেটের পাশাপাশি সি টেটের প্রস্তুতি নেওয়া, কারণ সামনে সি টেট রয়েছে। আর সত্যি কথা বলতে ডাব্লিউবি টেটের যা সিলেবাস, সি টেটের সেম টু সেম সিলেবাস, প্রাইমারিটার বলছি। তো তোমরা সেটাকে দেখতে পারো, কারণ ডিসেম্বরে 15 তারিখ পরীক্ষা রয়েছে, সেটেরও পরীক্ষা রয়েছে। ডিসেম্বরে 1 তারিখে পরীক্ষা, 15 তারিখে তো সেটের পরীক্ষা। তো ধরো ডিসেম্বরের শেষের দিকে যদি আসে আমাদের ডাব্লিউবি টেট, তাহলে তোমার বিশেষ কোনো অসুবিধা হবে না, কারণ তুমি রেডি হয়ে গেছো। তো আপাতত সরকারের তরফ থেকে কোনো কথা বলা হয়নি, তবে এখন প্রস্তুতিও চলছে। আমার মনে হয় যারা টেট অ্যাসপিরেন্ট তাদের আমি নিরাশ করে কিছু বলবো না, কারণ বলা উচিত নয়। তোমরা প্রিপারেশনটা করো, সি টেটকে সামনে টার্গেট রেখে পড়াশোনা করো। আশা করি সরকারের সদিচ্ছার অনুসারে ডিসেম্বরের শেষে যদি পরীক্ষা হয় তো খুবই ভালো। তার আগে 2023-এর রেজাল্ট আউট করা বিশেষভাবে জরুরি, কারণ যারা টেট অ্যাসপিরেন্ট রয়েছে বা যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষা দিয়েছেন, তাদের রেজাল্ট আগে দরকার। তো সরকার ইচ্ছা করলে সেটা 1 সপ্তাহেও করে দিতে পারে, 2 সপ্তাহেও করে দিতে পারে। সুতরাং তাদের ইচ্ছার উপর নির্ভরশীল,
হতে হবে আমাদের, আর কিছু করার নেই। এবং ওয়েবসাইট ভালো করে ফলো রাখতে হবে। আমি তোমাদের ওয়েবসাইট ফলো করছি, যখনই নতুন কোনো অ্যানাউন্সমেন্ট হবে আমি তোমাদের জানাবো। তবে আশা করি খুব শিগগিরই 2023-এর হয়তো রেজাল্টটা পাবলিশ করে দেবে সরকার। আর পরীক্ষা ডিসেম্বর না হলে জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে যদি সরকার ইচ্ছা করেন। তবে তা 40% আমি বললাম ডিসেম্বরের পরীক্ষাটা। হঠাৎ করে দেখা গেল কালকে এমন অ্যানাউন্সমেন্ট হলো, আমাকে এসে বলতে হলো আমি ভুল বলেছি, কারণ আপাতত পরিস্থিতি অনুসারে আমি কথাটা বললাম, পরবর্তীকালে চেঞ্জও হতে পারে সেটা। তাই একটা কথাই তোমাদের বলবো যে তোমরা এখন সিটেটের প্রস্তুতি নাও। সিটেটের সঙ্গে সঙ্গে তোমরা WBTET অটোমেটিক হয়ে যাবে তোমাদের। আর আমাদের চ্যানেলেও ক্লাস আসছে, আগামী সপ্তাহ থেকে আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে, বা এই সপ্তাহ শেষ থেকে আমরা স্টার্ট করে দিচ্ছি সিটেট প্লাস WBTET এর ফ্রি ক্লাস। তোমরা চাইলে তোমরা সেই ক্লাসে জয়েন করতে পারো। নর্মালি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে ফ্রি ক্লাসের জন্য, তোমরা জয়েন করতে পারো। তবে সিটেটের নাম দিয়ে গ্রুপটা তৈরি আছে, যারা জয়েন করতে চাও তারা জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও, অটোমেটিক গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, লিঙ্কে টাচ করে ঢুকে পড়ো, আমরা ফার্দার আপডেট জানিয়ে দেবো। তবে সিটেটের পাশাপাশি WBTET পড়তে হবে কিন্তু, ঠিক আছে? নাম্বারটা লিখে নাও, নাম্বার হচ্ছে 8013492626। আরেকবার বলছি 8013492626 নাম্বারে। তো আজকে পর্যন্ত আপডেট এইটুকুই। আমি ফার্দার আপডেট যখনই পাবো, মানে খুব শিগগিরই তোমাদের বেশ কিছু প্রশ্ন, তোমরা প্রশ্ন পাঠাও আমাকে, আমি প্রশ্নের উত্তর দেব তোমাদের। তবে যেটা সত্যি, আমি সবার মতো সব চ্যানেলের মতো আমি করতে পারবো না। যারা যারা পজিটিভলি কথা বলছে, জানি না আমি কোথা থেকে তারা ইনফরমেশন পেয়েছেন, তো অবশ্যই নিশ্চয়ই পেয়েছেন, তাহলে দিচ্ছেন। আমি ইনফরমেশন পাইনি বলে আমি দিতে পারছি না হয়তো। তবে আমি সাইট দেখে যেটুকু আমি ইনফরমেশন পাবো, সেই অথেন্টিক ইনফরমেশনই আমি তোমাদের কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো আজকে পর্যন্ত এইটুকুই সেশন থাকলো। আমি খুব শীঘ্রই তোমাদের আরও কিছু প্রশ্ন জমা হয়েছে আমি নিয়ে আসছি, ঠিক আছে, তোমাদের কাছে। যারা যারা সেশনটি দেখলে যদি উপকারে আসে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখতে পারো। আর যারা ফ্রি ক্লাস করতে চাইছো আমাদের WBTET এবং সিটেটের, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নতুন ক্লাস এলেই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো থেকো। আর খুব তাড়াতাড়ি নতুন পজিটিভ নিউজ নিয়ে তোমাদের সামনে হয়তো আমি আসতে পারবো, এটাই আশা রেখে আজকের সেশনটি আমি শেষ করছি। থ্যাংক ইউ।